এক গ্রামে এক বাদশা এলান করলেন যে এই গ্রামে কেউ কোনো ফকিরকে দান করবে না, যদি দান করে তাহলে কি হবে, বলে তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো বাদশা যদি এরকম এলান করে তো সাধারণ পাবলিক দান করবে কেমন করে? যেমনই একটা বাড়িতে ঢুকেছেন বাবা, যেমনই দরওয়াজা ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন ওই ফকির, ওই বাড়ির মা বাবা দরওয়াজা খুলে দেখছেন ফকির দাঁড়িয়ে। ওই মা বলছেন বাবা বলুন কেন আমার দরওয়াজা ঠক ঠক করে আওয়াজ দিচ্ছ? বলছেন মা আমি 7 দিনের ভুকা পিয়াসা, যদি কিছু তোমার কাছে খাবার থাকে তবে আমাকে দিয়ে দাও। যেমন এই কথা বলতে নাই ওই মা সঙ্গে সঙ্গে দরওয়াজা লাগিয়ে দিল। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ এখন যদি ফকিরকে দান করে দিই আর বাদশা যদি দেখে নাই আমার 2খানা হাত কেটে নেবে। আল্লাহ আমি ফকিরকে দান করব না। মা আপনাদের ঘটনা মা একটু শুনবেন, এই কে উঠাউঠি করবেন না তো বাবা। যেমনই বাবা গই ফকির আবার কানতে লেগেছে, আর একটা বাড়িতে গেল, উনিও বাবা দরওয়াজা লাগিয়ে দিল। এই করতে করতে বন্ধুরা বাবা প্রত্যেকটা বাড়িতে ঘুরেছে, কেউ ফকিরকে খাবার দিল না। সামনে একটা বাড়ি ছিল, ওই বাড়ির মা বাবা পাঞ্জেগানা নামাজ পড়তেন, কখনো নামাজ কাজা করে না। ওই মা বাবা গো নামাজ পড়তেছিল আর ওই ফকির দরওয়াজায় আওয়াজ দিয়ে দিল। যেমন আওয়াজ দিয়েছেন বন্ধুরা ওই মা ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমন দরওয়াজা খুলেছেন বাবা দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে। আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে ভাই। ওই মা 5 ওয়াক্ত নামাজ পড়ছিলেন বাবা, যেমনই নামাজ পড়ছেন গো ওই আল্লাহওয়ালা ফকির ওই কেটে গিয়া যেন টক টক করে আওয়াজ দিয়ে দিল। যেমন আওয়াজ দিয়েছেন বন্ধুরা ওই মা ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরওয়াজা খুলেছেন বাবা দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে। বাবা কি খবর? এই খালা কথা বলবেন না। বাবা কি খবর? বলল মা আমি 7 দিনের ভুকা মা, যদি তোমার কাছে কিছু থাকে আমাকে দাও মা। যেমন এই কথা বলা ওই মা বলছেন বাবা গো আমি আপনাকে দান করতে পারবো না, আজকে যদি দান করে দিই আর বাদশা যদি দেখে নাই আমার 2খানা হাতকে কেটে নেবে। না না আমি তোমাকে দান করব না। বাবা গো পালিয়ে যাও। ওই ফকির 7 দিনের ভুকা পিয়াসা কানতে কানতে একটু আগিয়ে চলে গেছেন। ওই মা ভাবছেন আল্লাহ গো আমি আজকে ফকিরকে করিয়ে দিলাম, কাল হাসরের ময়দানে আমার নবীর সামনে আমি জবাব দিতে পারবো না। আমি আজকে ফকিরকে ঘুরালাম, কাল নবীর সামনে জবাব দেব কি করে? না আমি ফকিরকে ঘুরাবো না।
ওই মা মনে মনে ভাবছেন, আল্লাহ আমার নসিবে যাই হোক না হবে, আল্লাহ গো আমি ফকিরকে দান করে দেব। ডাক দিচ্ছেন, বাবা গো একটু আমার কাছে আসো। ওই ফকির চলে আসলেন বন্ধুরা। ওই দরদিনী মা বলছেন, বাবা গো আপনাকে আমি রুটি দেব, তবে একটা শর্ত আছে। বলল কি শর্ত? বলল বাবা গো আপনাকে আমি রুটি দেব, কিন্তু আপনাকে এখানে খেতে হবে না, কোন জঙ্গলে গিয়ে খাবেন। বাদশা যেন দেখতে না পায়। যেমনই রুটি দিতে গেছেন বাবা, যেইখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমনই রুটি দিতে গেছেন গো বাদশার কথা বলবেন না, চুপচাপ বসেন, ওখানে বসেন। হাতখানা চলছে তো ভাবছি মুখও চলছে। যেমনই রুটি দিতে গেছেন বাদশার একটা চেলা দেখে ফেললো, বাদশাকে খবর জানালো। বাদশা বলল যাও ওই মেয়েটাকে ধরে আনো। মেয়েটাকে ধরে আনা হইলো। বাদশা বলল, মেয়ে রে আচ্ছা বলো তুমি কেন দান করেছো? ওই মেয়েটা বলছেন, বাদশা নামদার আমি কোনোদিন ফকিরকে ঘুরাইনি, আজকেও ঘুরাতে পারলাম না। বাদশা বলল, বলে তোরা কে আছিস রে? মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর তার দুইখানা হাত কেটে নাও। যেমন এই কথা বলা ওই মা যেন বাদশার পায়ে পড়ে গেল। ওই মা বাদশার পায়ে পড়েছেন, হুজুর আপনি যদি পারেন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, আমার হাত কাটিয়েন না হুজুর। ওই মা কেন পায়ে পড়েছিল? মা গো শুনেন মা, কলেজা খানা ফেটে যাবে। ওই মা কেন পায়ে পড়েছিল? ওই মেয়েটার কোলে মাত্র একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন, আল্লাহ আমার হাত দুইখানা যদি কেটে নাই, আমার কোলের বাচ্চাকে আমি কেমন করে দুগ্ধ পান করাবো? বলছেন, ও গো বাদশা নামদার দয়া করে আমার হাত কানা কাটিয়েন না, পারলে আমাকে গ্রাম থেকে বার করে দেন, আমি ভিক্ষা করে চেয়ে খাবো। বাদশা বলল, না অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। ওই মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দিয়েছেন বন্ধুরা। হাইরে দরদিনী মা গাছের সঙ্গে বেঁধে দিয়া বাদশার অর্ডার হয়ে গেল। বাবা গো একখানা তরবারি চালিয়ে দিল। যেমন তরবারি চালিয়েছে মা, ওই মেয়েটার দুইখানা হাত কেটে বাবা জমিনে পড়ে গেল। যেমন হাত জমিনে পড়েছে গো, একটু যদি হাত কাটা যায় বলুন কতটা রক্ত যায় বন্ধুরা? দুইখানা হাত কেটেছে। ওই দুঃখিনী মায়ের ছরছর করে যেন রক্ত ঝরে যাচ্ছে। কাটা হাত দিয়ে টস টস করে রক্ত ঝরছে। ওই মা বলছেন, হুজুর আমার হাত দুইখানা তো কেটে নিলেন, এবার কি করবেন? বাদশা বলল, যাও এ মেয়েটার কাটা হাত দুইখানা নদীতে ভাসিয়ে দাও। ভাসিয়ে দেওয়া হইল। বাদশা বলল, যাও এ মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দাও। ওই মেয়েটা বলেছিলেন, বাদশা নামদার এই গ্রামে শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি, বাপের বাড়ি, অন্য জায়গাতে
আমার কেউ নাই, আমাকে তাড়াবেন না, আমি আমাদের আত্মীয়র বাড়িতে থেকে জীবনটা পার করব। বাদশা বলল না, তোমাকে থাকতে দেব না। হাইরে দুঃখিনী মা, বাবা ওই মাকে ধাক্কা দিয়া যেন গ্রাম থেকে তাড়িয়ে দিল। যেমনই ওই মা একটু আগিয়ে গিয়েছেন বাবা, একটা লোক বাদশার সামনে বলে উঠল, হুজুর মেয়েটা তো চলে যাচ্ছে, এই যে 3 মাসের একটা দুধ খাওয়া বাচ্চা আছে, এই বাচ্চাটাকে কি করব? এই বাচ্চাটাকে কি জবাই করে দেব হুজুর? বাদশা বলল না, ঘরের মধ্যে যাও আর একখানা গামছা নিয়ে চলে আসো। গামছা কি করবে গো? ওই ঘরের মধ্যে গেল আর একখানা গামছা নিয়ে আসিল। ওই গামছাতে 3 মাসের বাচ্চাকে বাবা টাইট করে বেঁধে দিল, আর ওই মেয়েটার কোলে বাবা ঝুলিয়ে দিল। হায়ের দরদিনী মা বলছেন, বাদশা নামদার, আমার হাত 2 কানা কেটেছেন, আমার বাচ্চা আমার কোলে চলিয়া দিলে, কিন্তু আমাকে গ্রাম থেকে তাড়াবেন না। বাদশা বলল না, তোমাকে গ্রামে রাখা যাবে না, তোমাকে থাকতে দেব না। হাইরে দরদিনী মা, বাবা গো ধাক্কা দিয়ে মেয়েটাকে তাড়িয়ে দিল। কোথায় যাবেন বন্ধুরা? চলে যাচ্ছেন বাবা, আর যেই রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তা রক্ততে রঙে যাচ্ছে। 2টা কাটা হাত দিয়ে ওই মেয়েটার যেন টস টস করে তাজা রক্ত ঝরছে। হায়রে দরদিনী মা, বাবা গো চলতে পারে না, একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। ও গো দরদি মা, যেমনই বিশাল বড় জঙ্গলে যাওয়া, ওই মেয়েটা একটা পাথরের উপরে বসে গেল। যেমনই বসেছে বন্ধুরা, যেমনই বসতে নাই, যে কোলে বাচ্চাটা বাঁধা ছিল ওই বাচ্চাটা বাবা হাউমাউ করে কাঁদতে লাগলো। যেমনই কাঁদতে লেগেছে বন্ধুরা, কি করছেন আপনি? এদিকে চলে আসেন। যেমনই কাঁদতে লেগেছে আমার মা বোনেরা জানে, যখন বাচ্চা বাচ্চি মায়ের কোলে কাঁদবে গো, সঙ্গে সঙ্গে মা স্থানে লাগাবে, দুগ্ধ পান করাবে। গো দরদিনী মা, সোনের মা গো ছেলের জন্য মা স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবে। ওই বাচ্চা যখন কান্দে, মা কাঁদতে আরম্ভ করেছে, মেয়ের হাত নাই, কেমন করে বাচ্চাকে দুগ্ধ পান করাবে। ওই মেয়েটা ডুগরে ডুগরে কাঁদছেন, আল্লাহ আমার সন্তানকে কি আমি বাঁচাতে পারবো না? মাও কান্দে, বাচ্চাও কান্দে, কথাই বলে বাবা, বাচ্চা যদি কষ্ট পায় তার থেকে মায়ের কলেজা বেশি ফাটে। হায়রে দরদিনী মা, সন্তান কোলে চলছে বাবা, আর মা যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আল্লাহ গো, আমার কোলের বাচ্চাকে আমি কি বাঁচাতে পারবো না? ওই বাচ্চা কান্দে বাবা। আপনাদেরকে বলছি না, আপনারা এখন গুনতে কি বলে, একটু দাঁড়ান না বাবা। কাঁদছে ভাই,
মেয়েটা ভাবছেন, আল্লাহ আজকে যদি আমার হাত থাকতো, আমার কোলের বাচ্চাকে আমি পানি পান করাতে পারতাম, আমি দুগ্ধ পান করাতে পারতাম। আমার তো হাত নেই, কেমন করে বাচ্চাকে স্থানে লাগাবো? মা, মাগো, যদি কাউরি হাত না থাকে মা, বলুন তো মা, বাচ্চাকে কি করে দুগ্ধ পান করাবে? ওই মা কাঁদতে লেগেছেন, আল্লাহ আমি মা হইয়া নিজের সন্তানকে কি বাঁচাতে পারবো না? ওই বাচ্চা হাঁপাতে লেগেছে, মনে হচ্ছে দুনিয়াটা ছাড়বে। হাইরে দরদিনী মা, বাচ্চা কোলে চলছে, আর মার মনে একটা যেন প্রশ্ন জেগে গেল, আল্লাহ আমার দুগ্ধ তো দূরের কথা, যদি আমার সন্তানের হুলকুমে এক ফোঁটা পানি দিতে পারতাম, আমার সন্তানের জীবনটা বেঁচে যেত। আমি পানি কেমন করে দেব? পানি পাবো কোথায়? হাইরে দরদিনী মা, বাবা গোটা জঙ্গলে দৌড়াদৌড়ি করে, হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখতে পেল। যে নদীতে বড় বড় ঢেউ চলছে বাবা, কোনো মানুষ নামতে পারে না, এত ভয়ঙ্কর নদী। ওই মা ভাবছেন, আল্লাহ যদি আমাকে ভয়ঙ্কর নদীতে নামতে হয় হব, আমার যদি মারা যায় তবু আল্লাহ আমি আমার সন্তানের কষ্ট হতে দেব না। ওই মা পানি দেখছে বাবা, আর বাচ্চা মায়ের কোলে ছটফট করে কাঁদছে। মার মনে একটা প্রশ্ন জেগে গেল, আল্লাহ বাচ্চা আমার কোলে, সামনে পানি দেখা যায় কিন্তু আমার আল্লাহ হাত নাই, আমি কেমন করে পানি তুলে আমার সন্তানের মুখে দেব? আল্লাহ আমি তো পানি দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহ গো আমার তো হাত নেই, আমি কেমন করে পানি তুলবো আর আমার ছেলের মুখে দেব? ওই মা কাঁদতে লেগেছে, আল্লাহ গো আমার ছেলের জীবন খানা বাঁচিয়ে নাও। ওই ছেলে যেন মায়ের কোলে ছটফট করে কাটা মুরগির মতো লাফাচ্ছে। ওই মা ও কান্দে, বাচ্চা ও কান্দে, মার মনে একটা প্রশ্ন জেগে গেল, আল্লাহ আমার হাত না থাকতে পারে, আল্লাহ আমার মুখটাকে তুমি দিয়েছো, আমি এক হাঁটু পানিতে নামবো আর ছাপড়ে গিয়া নিজের মুখে পানি তুলবো, আর আমার মুখের পানি খানা আমার সন্তানের মুখে ছেড়ে দেব। আমার মুখের পানি খানা আমার সন্তানের মুখে যাবে, আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে। মা কেমন ছিলেন বাবা, যে আমি এক হাঁটু পানিতে নামবো আর ছাপড়ে গিয়ে মুখে পানি তুলবো, আমার মুখের পানি আমার সন্তানের মুখে ছাড়বো, যখনই আমার সন্তানের হুলকুমটা বিজবে তখনই সন্তানের জীবনটা বাঁচবে। কিন্তু মা জানে না আরো খারাপই হবে ভাই। ওই দরদিনী মা যেমনই এক হাঁটু পানিতে নেমে গেছেন বাবা, ও যুবক বন্ধুরা, ওগো সোনামানিকেরা, ওই মায়ের মনের ধারণা আমি মুখে পানি তুলবো, আমার মুখের পানি খানা আমার সন্তানের মুখের সামনে ছাড়বো, আমার সন্তানের হোল কমে যাবে, আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে। হাইরে দরদিনী মা, বাবা পানিতে নেমে গেল। যেমনই পানিতে নেমেছে গো, দাঁড়িয়ে থাকতে পারে না, এত ভয়ঙ্কর নদী ছিল, দাঁড়িয়ে থাকতে পারে না। ওই মা কষ্ট করে বাবা পানিতে দাঁড়িয়ে আছে, আর ছেলের দিকে দেখছে না, আর বলছেন ওরে লাডলা দুলারা,
ওরে কলেজার পারা, ওরে নয়নের তারা, তুমি কান্দিও না বেটা, আমি এখনই পানি তুলবো, তোমার মুখে দেব বেটা, তোমার জীবনটা বেঁচে যাবে। বেটা তুমি কান্দিও না, এক্ষুনি পানি তুলবো আর তোমার মুখে দেব। মা তো জানে না মা সন্তানের জন্য কত কষ্ট করছে ভাই, এক হাঁটু পানিতে নেমেছে আর শক্ত করে দাঁড়িয়ে থাকতে পারে না, কত কষ্ট করে দাঁড়িয়ে ঝাঁপড়ে গিয়ে শুধু মুখে পানি তুলেছে। যেমনই পানি খানা তুলেছেন বাবা, মা পানি খানা তুলে যেমনই দাঁড় হতে যাবে, নসিবে কি ঘটে গেল, যেই বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, গামছার গিঁটটা কেমন ভাবে খুলে গেল, আর ওই কোলের বাচ্চা ভয়ঙ্কর নদীতে পড়ে গেল। যেমনই নদীতে পড়েছে, মায়ের হাত নাই, কেমন করে বাচ্চাকে কোলে তুলবে। মা দেখছেন বাবা চোখের সামনে বাচ্চা যেন লাফাচ্ছে, ডুবছে আর উঠছে। কোন এমন মা নাই যে নিজের সন্তানের দুঃখ দেখতে পারে। ওই মা নিজের সন্তানকে দেখছে বাবা, সন্তান পানিতে ডুবছে আর উঠছে, মা দেখছেন আল্লাহ আমি মা হইয়া আমার সন্তানকে আমি বাঁচাতে পারবো না। ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, হাইরে দরদিনী মা বাচ্চাকে দেখছেন বাবা, বাচ্চা হাবুডুবু করছে, হঠাৎ করে মা কাঁদতে লেগেছেন, ওগো আল্লাহ আমার হাত নেই, আমি বাচ্চাকে তুলে বুক করে লাগাবো। আইরে দরদিনী মা, বাচ্চা যত হাও মাও করে ডুবছে, মা কাঁদতে লেগেছে, মার কলেজা খানা বেশি ফাটছে বাবা। আইরে দরদিনী মা বলছেন আল্লাহ আমি মা হইয়া আমার সন্তানকে আমি বাঁচাতে পারি না, ওই বাচ্চা কোথায় হারিয়ে গেল। হাইরে দরদিনী মা পায়ের ইশারা করে গোটা নদীতে ঘোরাঘুরি করছে, বাচ্চা কোথায় হারিয়ে গেল। হাইরে দরদিনী মা নদী থেকে উঠে গেল, একটা পাথরে বসে গেছে মা, একবার নিজের কোলখানা দেখে, একবার যেন নদীর দিকে দেখে, আল্লাহ আমার কোলখানা ফাঁকা হয়ে গেল, আমার বুকখানা ফাঁকা হয়ে গেল। যেমনই ওই দরদিনী মা দেখছেন বাবা নদীর দিকে, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আজকে যদি আমি দুটা রুটি দান না করতাম তবে আমার হাতখানা কাটা হইতো না। যেমনই দোয়া করেছেন বাবা, ওই মেয়েটার দোয়া কবুল হয়ে গেল, যেমনই দোয়া কবুল হয়ে গেছে মা। বাবা গো, জঙ্গলের দিক থেকে দুটা ছোট ছোট বাচ্চা এসে গেল। মা, মা গো তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে মা, তোমার চোখে পানি কেন? কোন মা যদি সন্তানকে এরকম ডুবতে দেখে, কোন মার দিলখানা থামবে ভাই? চোখের সামনে সন্তানের মৃত্যু মা দেখতে পারবে না। যে মা নিজের সন্তান হারিয়েছে সে মাকে জিজ্ঞাসা করবে সন্তান হারার ব্যথা কতটুকু মাকে লাগে। হাইরে দরদিনী মা বলছেন, বেটা তোমরা কে? আমার সন্তান ডুবে গেছে, আমি মা সহ্য করতে পারি না। বাচ্চা বাচ্চা ছেলেরা বলছেন, মা গো তোমাকে চিন্তা করতে হবে না মা, এখনই তোমার সন্তানকে মা তুলে দেব।
মেয়েটা বলছেন বাবা রে আমার সন্তান চলে গেছে, আমি মা কেঁদে কেঁদে সবুর করে নেব। যদি তোমরাও ডুবে যাও বাবা তোমার মা সহ্য করতে পারবে না। একটা বাচ্চা পানিতে ঝাঁপ দিয়ে দিল, যেমনই পানিতে ঝাঁপ দিয়েছে বাবা 1 মিনিট 2 মিনিট 5 মিনিট পরে উঠে আসিল, খালি হাতে আসলো না। ওই মেয়েটার 2খানা হাত কেটে যে নদীতে ভাসিয়েছিল ওই মেয়েটার 2খানা হাতকে নিয়ে আসিল, মেয়ের কাটা জায়গাতে লাগিয়ে দিল। আল্লাহর হুকুমে ওই মেয়েটার কাটা হাত ভালো হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে। আর একটা বাচ্চা পানিতে ডুব দিল, 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না। একটু আগে একটা ছোট্ট বাচ্চা 3 মাসের বাচ্চা পানিতে পড়েছিল, এখন পর্যন্ত কিছু হলো না। জীবিত অবস্থায় তুলে এনে ওই মায়ের বুকে ফিরিয়ে দিল। বাচ্চাগুলা চলে যাচ্ছেন, মা বলছেন বাবা তোমরা আমার এত উপকার করলে, তোমরা কে বাবা একবার বলো। বাচ্চাগুলা বলছেন মা গো তুমি কি আমাদের চিনতে পারোনি মা? বললো না। বললো মা গো যার কারণে তোমার 2খানা হাত কেটেছিল মা, যে 2টা রুটি তুমি দান করেছিলে মা, আমরা হলাম সে 2টা রুটি মা। মা আমরা তো 2টা রুটি মা, আল্লাহর হুকুমে মা তোমার জন্য তোমার সেবা করতে এসেছিলাম মা, তোমার হাত ফিরিয়ে দিলাম, তোমার সন্তান ফিরিয়ে দিলাম। ওই মেয়েটা আল্লাহর দরবারে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। আল্লাহ তুমি ছাড়া ইজ্জত বাঁচানেওয়ালা কেউ হবে না। ও যুবক বন্ধুরা ও গো মা একটা কথা বলে দি মা, যদি কাউরি বাড়িতে কোন ফকির যায় মা, ওই ফকিরকে ধিক্কার দিয়ে তাড়াবেন না। যদি বেশি না পারেন মা অল্প দিয়ে বুঝাবেন, যদি না থাকে সুন্দর বলে কথা বলে ফেরত দিবেন। কোন ফকিরকে ধিক্কার দিবেন না। কোন খোদার বান্দা যদি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেয় তবে ওই ফকিরের দোয়াতে আপনার বেড়া পার হয়ে যাবে। আরো জোরে বলুন বাবা গো। এখন রাত্রি প্রায় 12টা বাজলো ভাই, আর দোয়া করতে ফাতিহা করতে 1টা অলরেডি বেজে যাবে। আর শরীর তো বুঝতে পারছেন ভাই, শক্তির জোরে বলতে হচ্ছে। আর আমি তো ভেবেছিলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা বলবো চলে যাব, কিন্তু আপনারা যেহেতু যেভাবে গোছিয়ে আছেন ফুল ফেলার মতন গোছিয়ে আছেন, আমাকেও যেতে ভালো লাগে। এরকম লোক কম জায়গাতেই থাকে, এরকম লোক থাকে না। 2-4টা লোককে নিয়ে আমরা জীবনী করেছি আগে, এখন তো করিনি, প্রায় 13 বছর থেকে জীবনী করি। কিন্তু যাকে এই আপনাদের এলাকাতে এরকম লোক ভালো দেখলাম আর কি, খুব সুন্দর লাগলো। তবে বলছিলাম বাবা গো কিছু ডাক ফাক গুলাও আছে, অনেক কিছু আছে ভাই। তবে কি হলো ঘোড়া ঘোড়া। আচ্ছা চিনারা ওই যে পিছনে বসে আছেন একটু সাইডে বসেন তো ভাই, তাহলে একটু শুনিয়ে দিল, একটু বসেন। ওই যুবকেরা সাদা সাদা পায়জামা সাদা, এই 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 শেষ কেন রে বাবা? হ্যাঁ বসেন বসেন, এই ফাঁকা জায়গাটা পূর্ণ করেন। এই পিছনে বসে আছে ওই চাচা, একটু বাঁচে যান বাঁচান। আচ্ছা যারা মনে করছেন যাবো চলে যান, মানা করবো না, কিন্তু যাবেন লোটা নিয়ে রেডি থাকবেন। ওই খালা বাইট বাপ রে, দিকে পুল ফেলার মতন পয়সা আছে সব, কুণ্ঠে থেকে শেষ। এই বাচ্চা এই বস। যাকে ভাই যখন আপনারা শুনবেন তো আর আধা ঘন্টা শুনিয়ে দিই নাকি?
मेरा दिल तड़प रहा है। बाप रे, কত সুন্দর গজল। বাপের ধন আছে, টাকা দিবে না, খালি গজল। আচ্ছা শোনাবো, 100 টাকা তো হবে না, খালি আর 100 টাকা পাঠান। যে লিখেছে আর 100 টাকা পাঠান। দুটা স্লিপ আসলে, আর একটা স্লিপ কোথায় আছে? উঠিয়ে রাখেন, কাজে দিবে লাস্টের সময়। লাস্টের সময় মারাঠি, ভোজপুরি, গুজরাটি, ইংরেজি, মারাঠি, এইটা ওটা সব শোনাবো। কিছু বাকি রাখবো না, আজকে তো চলে যেতে হবে। কালকে যদি পারি তাহলে আপনার চাঁচলে দেখা হবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, একবার আসুন জোরে সোরে একবার গোটা মাজমা দরুদ পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলুন। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আচ্ছা, যারা আবু জেহেলকে ভালোবাসে একটু হাত তুলেন তো। মাগে তাও কই যে সুবহানাল্লাহ, কি মুশকিল ব্যাপার। আচ্ছা বলুন তো ভাই, আবু জেহেল